ঈদের থেকে অনেক বেশি আনন্দ পাইতেছি। বলো খোলানো লাগে মার্কেট করবো। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। খাবার খাইয়া বাস আমরা তারিখ দিলে দোয়া করি। স্বপ্নের বাস্তবায়ন শুরু, ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। তেহরানে রাতভর বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে আজও জট, অহেতুক ভিড় না করার আহ্বান। এবং জুলাই হত্যা মামলায় সাইমন রেজার ঘুষ দাবির অডিও নিয়ে তোলপাড়। প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা চিফ প্রসিকিউটরের। সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনাল। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের। আহমেদ সালেহিনের রিপোর্ট। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। যা নিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকা সহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার। সবার আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন, এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
ঢাকার বাইরে আরও 12টি জেলার সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের 12টি ওয়ার্ডে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই কর্মসূচিকে দারিদ্র্য বিমোচনে মাইলফলক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি যে এই ফ্যামিলি কার্ডটা পাইছি আমার বিশাল খুশি, বিশাল আনন্দ। ধন্যবাদ তারেক সাহেব যে আমাদের এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার জন্য। এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছেন। ঈদের আগে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি উপকারভোগীরা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষা নিশ্চিতে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউআই আলিম মাদ্রাসা মাঠে 588 জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ডে 500 জনকে দেয়া হয় কার্ড। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড দারিদ্র্য বিমোচনে মাইল ফলক হিসেবে কাজ করবে। এই স্কিমটাই হচ্ছে যে প্রত্যেকটা মহিলার প্রধান যারা পরিবারের তারা এই কার্ড একটা পাবেন। উনি কি কাজে ব্যবহার করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু ওনার হাতেও একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাবে আমি যেটা বললাম যে মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে আমার শক্তি আছে, আমার এই ফ্যামিলি কার্ড আছে। এই বিশাল যুগান্তকারী প্রকল্প বাংলাদেশের ইতিহাসে, দারিদ্র্য বিমোচনের ইতিহাসে, নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমি মনে করি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে 544 জনের মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হয়। তাদের মধ্যে 496 জন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2500 করে টাকা পান। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে 288টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে এই সুবিধা পাচ্ছে 1201টি পরিবার। এক মাস আগে যা স্বপ্ন ছিল এখন তা হাতের মুঠোয়। ফ্যামিলি আগে চলতো অনেক কষ্ট, এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। বান্দরবানের লামা উপজেলায় 1097টি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কিশোরগঞ্জ, নাটোর, দিনাজপুরেও বিতরণ করা হয় ফ্যামিলি কার্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে দেশে আসছে 5000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে আজই এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছানোর কথা রয়েছে। পিপিসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম। এর আগে গেল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে বাড়তি 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে 5000 টন ডিজেল। সাবেক এক প্রসিকিউটরের অডিও ফাঁসে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব প্রসিকিউটরকে নিয়ে বৈঠক শেষে চিফ প্রসিকিউটর বলেন, অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে সবকিছু খতিয়ে দেখা হবে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সাইমুমের বিরুদ্ধে। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে 47টি মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলি উদ্ধারের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সংঘবদ্ধ কঙ্কাল চুরি ও বিক্রয় চক্র। চক্রের 2 সদস্য আবুল কালাম ও আসাদুল ময়মনসিংহ শেরপুর, জামালপুর ও গাজীপুরে কবরস্থান থেকে কঙ্কাল উত্তোলন করে, পরে সেগুলো বিক্রি করে সাপ্পোরো ডেন্টাল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম সৌমিক ও ফয়সাল আহমদের কাছে। মিরপুরে এলে প্লাজায় আগুনে 2 জন বিমান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সকালে ময়নাতদন্ত শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল মর্গ থেকে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মিরপুরের এল প্লাজায় কেনাকাটা করতে গিয়েছিলেন বিমান বাহিনীর প্রভোস্ট আয়েশা সিদ্দিকা। একই ঘটনায় প্রাণ হারান বিমান বাহিনীর লিডিং এয়ারক্রাফটম্যান রাকিব হাসান। তারও মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতান। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছে তার কাছে। 10-11 দিনই বাকি, আর তাই যে ঈদের যে নতুন পোশাক, জামা, জুতো সহ আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিনতে কিন্তু রাজধানীর যে মার্কেট শপিং মল এগুলোতে কিন্তু ভিড় করছেন ক্রেতারা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এখানে কিন্তু সকাল থেকেই বেচা বিক্রি শুরু হয়েছে। ঈদ আসতে যেহেতু বেশি দিন বাকি নেই, তাই প্রয়োজনীয় যেসব কেনাকাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবাই সেরে নিচ্ছেন। এদের মধ্যে অনেকেই আছেন যাদের কেনাকাটা আরও আগেই শেষ হয়ে গেছে, তারা এসেছেন বাড়তি কিছু কেনাকাটা করতে যদি কিছু পছন্দ হয়ে যায়। আর এখানে যদি দেখাই, ছোট থেকে বড় সবাই কিন্তু এসেছেন নিজেদের যে ঈদের নতুন পোশাকটি সেটি নিজে পছন্দ করে কিনবেন, বেছে নেবেন। যেহেতু ঈদের পোশাকটি সবার কাছে একটু বেশি স্পেশাল, তাই প্রতি বছর সবার একটা পরিকল্পনা থাকে কী ধরনের পোশাক তারা এবার কিনতে চান, নিজেদের কোন রূপে এবার ঈদে নিজেদেরকে দেখতে চান। এই পরিকল্পনার কথা মাথায় রেখে কিন্তু বাজেটের কথা মাথায় রেখে আবার সেই সঙ্গে রয়েছে নতুন ট্রেন্ড, পরিকল্পনা, বাজেট, নতুন ট্রেন্ড, এই সব কিছুকে মিলিয়ে তবেই কিন্তু তারা ঈদের নতুন জামাটি কিনছেন। বিদেশি স্টাইলের পোশাকের দিকে যেরকম এবার নজর রয়েছে, তেমনই কিন্তু দেশীয় সুতি পোশাকের দিকেও কিন্তু এবার চাহিদা রয়েছে ক্রেতাদের। কারণ এবার ঈদের সময় আবহাওয়া গরম থাকার যেহেতু সম্ভাবনা অনেক বেশি, এ কারণে কিন্তু একটু আরামদায়ক যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনছেন অনেকেই। বিদেশি স্টাইলের যে ধরনের একটু পার্সিয়ান ধরনের যে সালোয়ার কামিজগুলো কিংবা পাঞ্জাবিগুলো, এগুলোও কিন্তু ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে। ক্রেতাদের এক কথা, জামা হতে হবে আরামদায়ক, সেই সঙ্গে হতে হবে ফ্যাশনেবল। তাই তারা বিভিন্ন দোকান ঘুরে দেখছেন, বাজেটের সঙ্গে, ফ্যাশনের সঙ্গে, আরামের সঙ্গে, পছন্দের সব কিছু একসাথে মিলিয়ে যখন পাচ্ছেন তখনই কিন্তু কিনছেন। এজন্য কিন্তু তারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তারপরে কিন্তু তারা নিজেদের পছন্দের পোশাকটি কিনছেন। তাড়াহুড়া করছেন না, বেছে বেছে দেখে দেখে নিচ্ছেন। এই কারণ, আর যেহেতু রোজা রেখে অনেকেই শপিংয়ে আসছেন, এ কারণে কিন্তু বেশ একটু কষ্টকর, একটু ঝক্কির মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। তবে এই যে ঈদের নতুন পোশাক কেনার যে আনন্দ, এই আনন্দের কাছে কিন্তু এই ঝক্কিটা একেবারে মিলিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর। ছিলাম বসুন্ধরা শপিং মলে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। খোলানো লাগে মার্কেট করবো। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। আবার খাইয়া বাস আমরা তারিখ দিয়ে লেগে দোয়া করি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। তেহরানে রাতভর বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডে। এবং মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে আজও জট, অহেতুক ভিড় না করার আহ্বান। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে।